একটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? আমরা মানুষকে মোটিভেশন দিয়ে বেশিক্ষণ রাখতে পারবো না, এবং রাখতে পারিও না, এবং তারা থাকেও না। এটার কারণটা কি জানেন? এটার কারণটা হচ্ছে, যেই ব্যক্তিকে আমরা মোটিভেশন দিই, যেই ব্যক্তিকে আমরা ইন্সপায়ার করি, তার ইন্সপায়ার এবং মোটিভেশনের সময় হচ্ছে শর্ট টাইম। মূলত হচ্ছে মোটিভেশনটা আমাদের নিজেকে তৈরি করতে হয়, ক্রিয়েট করতে হয়। ধরুন, আপনার টাকার অভাব, আপনাকে টাকা ইনকাম করার জন্য যে সিস্টেমটা আপনি দেখেছেন, সেই সিস্টেমটা আপনাকে ফলো করা উচিত। এটা হচ্ছে আপনার মোটিভেশন। বিকজ অফ ইউ ইউ ডোন্ট হ্যাভ মানি, ইউ নিড মানি। আপনি এক্সারসাইজ করবেন, কোনো একজন ব্যক্তিকে দেখলেন সে খুব ভালো এক্সারসাইজ করতেছে, পুশ আপ দিচ্ছে, ইন্সপায়ার হয়ে গেলেন। যখন আপনি এক্সারসাইজ দিতে গেলেন, 2-3টা পুশ আপ দেওয়ার পর আপনার বডি পেন হচ্ছে, আপনার মোটিভেশন ভ্যানিশ। কিন্তু আপনি যদি এটা চিন্তা করেন যে আমার বডির ফিটনেসটাকে সুন্দর করতে চাই, আমার বডি ফিটনেসটাকে আমি সুন্দর করব, তখন কিন্তু আপনার নিজের ভিতরেই কিন্তু একটা মোটিভেশন ক্রিয়েট হবে। সো অ্যাকচুয়ালি আপনাকে আমাকে কেউ মোটিভেশন দিয়ে পার্মানেন্টলি কোনো কাজ করাতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি আমি আমাদের নিজের জায়গা থেকে আমরা আমাদের মোটিভেশন তৈরি করব। আপনার আমার আশেপাশে বা আপনার আমার নিজের লাইফে বাস্তবদায়ী অনেক প্রবলেম হচ্ছে, অনেক ক্রাইসিসে আছি। সেগুলোকে আমাদের বারবার মনে করতে হবে, এবং সেগুলোকে মনে করে একটা জায়গায় আমাদেরকে ফোকাস করে কন্টিনিউ কাজ করতে হবে। তাহলে আমরা আমাদের যে প্রবলেমগুলি আছে সেগুলোকে সলিউশন হিসাবে তৈরি করতে পারবো, এবং আমাদের কাজগুলির মাধ্যমে আমরা আমাদের একটা সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো। এটা আমি বিশ্বাস করি, এবং এটা আমার এক্সপিরিয়েন্স। আপনাকেও সেম জিনিসটাই করতে হবে, আপনি মানেন আর না মানেন। দ্যাটস ট্রু।